স্মৃতির রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে ভীষণ মজাদার একটা খাবার, খাসির রেজালা। আসুন কিভাবে তৈরি করতে হবে খাসির রেজালা, কী কী উপকরণ লাগবে আমরা একটু এক ঝলক দেখে নিই। আমি 1 কেজি খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি 2 চামচ টক দই, 1 চামচ লবণ, 2 টুকরো লেবু দিয়ে মাংসটাকে ভালোভাবে 10-15 মিনিট মাখিয়ে রাখবো। এবার ভালো করে মাখিয়ে নিই। মাখিয়ে আমি প্রায় 10-15 মিনিট ম্যারিনেট করে রাখি। হয়ে গেল আমার মাখানো। এবার একটু রেখে দেই। রেজালা রান্নার জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি তেলটা দিয়ে দেব। 1 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি একে একে উপকরণগুলি দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসছে। এবার আমি দিয়ে দেব কয়েকটা এলাচ, দিয়ে দেব গোটা কয়েকটা তেজপাতা, এরপর দিয়ে দেব 2টো আলু, টুকরো করা 2টো আলু দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল হয়ে আসলে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিই 7-8টা পেঁয়াজ কুচি, আবার একটু নেড়ে দেব। পেস্টটা নরম হওয়ার জন্য একটু ঢেকে দিই। পেস্টটা প্রায় ভাজা হয়ে আসছে। আমি এবার মশলাগুলো দিয়ে দেব। পেস্ট করা আদা রসুন বাটা 2 চামচ, এরপরে দেব 1 চামচ হলুদ, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ দই। নেড়ে দেব। পাশাপাশি দিয়ে দেব 1 কাপ জল। এবার আমি মশলাটা কষিয়ে নেব। তো ঢেকে দিই মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে আমার। এবার আমি মেখে রাখা মাংসগুলি দিয়ে দেব। আর 10টা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে দেবো, তারপরে ভালো করে কষিয়ে নেব। আবার ঢেকে দিই।
মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি রেজালার ঝোলের জন্য 1 মগ জল দিয়ে দেব। এবার ঢেকে দেব, আস্তে আস্তে মাংসটা সিদ্ধ করে নেব। ঢেকে দিই। হয়ে গেছে মাংসটা, দেখি হ্যাঁ হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে। এবার আমি 2 চামচ জিরা দেব, তারপরে মাংসটা নামিয়ে ফেলব। এবার আমি 2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিই, ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিই। হয়ে গেল আমার খুব মজাদার একটা খাসির রেজালা। এবার আমি গরম গরম পরিবেশন করব। আপনারা এটা ইচ্ছা করলে ভাতের সাথে, রুটির সাথে বা পোলাওর সাথে যে যেভাবে খেয়ে ভালো লাগে সবভাবেই খেতে পারেন। দেখেন প্রেসার কুকার ছাড়াই মাংসটা কতটা সফট হয়েছে। যেহেতু প্রেসার কুকার ছাড়া তাই অল্প আঁচে খুব ধীরে ধীরে রান্নাটা করতে হবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। পাশাপাশি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।